আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল ঘুম থেকে উঠায় প্রথমে হচ্ছে সবজি কাটাকুটি করতেছিলাম। এখানে প্রথমে কদুটাকে ছিলে নিচ্ছিলাম, আর এদিকে যা যা রান্না করা হবে সব গুছায় নিচ্ছি। যেমন কদু দিয়ে মুরগির হাত পা দিয়ে আজকে রান্না করা হবে, আর কুমড়া ভাজি করা হবে, আর হচ্ছে একটা ভর্তা করা হবে। ভর্তা ডিসিশনটা পরে হয়েছে এই দুইটা রান্নার পর। আর ডাল তো আছেই, সরকারি রান্না, এটা ডাল সব সময় আমাদের বাসায় থাকবে। তো এখানে আমি ছেলেকে ঘুম থেকে ওঠার আগে সব কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম। পেঁয়াজ, তারপর কদু, মিষ্টি কুমড়া, এগুলো সব কেটে নিচ্ছিলাম। কেটে তারপরে ছেলেকে সাজিদকে মাদ্রাসায় দিয়ে আসছি। দিয়ে আসার পর দেখি আম্মা উঠে গেছে, আম্মা ভাত রান্না করে ফেলছে। তারপরে এখানে কদু কাটতেছিল। কদুটার মধ্যে এত বিচি ছিল যে বলার মতো না, মানে অনেক বিচি ছিল। বিচিগুলো ফেলে নিচ্ছিল, কাটতেছিল আম্মা। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজিও বসাইছিল সাথে। তো বলতেছে ধনিয়া পাতা দিয়ে নামায় নাও। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরেই তো এখানে হচ্ছে মুরগির তরকারিটা বসায় দিছে। মুরগি বলতে না, মুরগির যে হাত পা চামড়া এগুলো আছে, পাকনা টাকনা, সেগুলো রান্না করছে কদু দিয়ে। আর সাথে একটু আলুও দিয়েছিল, কারণ কদু অনেকেই খায় না আমাদের ঘরে, তার জন্য বলছে যে কদু না খাবে সে আলু দিয়ে খাবে। তো এখানে শাক বাটা দিয়ে দিয়েছিল, দেওয়ার পর তরকারিটা হয়ে গেছে, নামায় নিছে। আর এদিকে গতকালের জন্য বাজার চলে আসছে, গতকাল না সরি, আগামীকালের জন্য বাজার চলে আসছে। ডাটা, তারপর হচ্ছে মূলা শাক, তারপর হচ্ছে আরও অনেক কিছু নিয়ে আসছে। তো এখানে সব কিছু কালকের জন্য আমি এখানে ডাটা কেটে রাখছিলাম, আর আম্মা মূলা শাকটা আগেই কেটে রাখছে, ধনিয়া পাতাও বাইসা রাখছে। তো এখানে আমি ডাটাগুলো কেটে রাখছিলাম, আম্মা ভাপ দিয়ে নিবে, যেহেতু সকাল সকালে তো এত সকালে ডাটা কাটা যায় না, তার জন্য ডাটাটা কেটে রাখছিলাম। মানে ডাটা আর হচ্ছে সাথে পেঁপে ভাজিও করা হবে, তারপরের দিন পেঁপেটাও কেটে রাখবে। আর এদিকে বলছিলাম না ভর্তা করা হবে, ডাটা পাতার ভর্তা করছে। ডাটা পাতার ভর্তা এই ফার্স্ট টাইম আমি খাইছি, এত মজা। আমি তার পরের দিন এই ভর্তাটা খাইছি, যেহেতু এই ভয়েসটা আমি পরের দিন দিতেছি। অনেক মজা হয়েছে, সাথে একটা শুটকি দেওয়া হয়েছিল। ভর্তাটা অনেক মজা হয়েছিল। আর এদিকে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড যে আপা, উনি আয়সা পড়ছিল, ওনাকে দিয়ে পেঁপে কাটতেছিল। পেঁপে ভাজি করা হবে, পেঁপেটাও ভাপ দিয়ে রাখা হবে তারপরের দিনের জন্য। তো এই পর্যন্ত ছিল আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।